আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটি ভর্তা রেসিপি। তাও আবার আমরা সচরাচর এগুলো ফেলে দিই, কিন্তু এগুলোর মধ্যে যে এত ভিটামিনে ভরপুর থাকে সেগুলো দিয়ে অনেকে কে আসলে দেখি বানাতে। তো ভাবলাম যে যেহেতু আজকে আমার বাসায় আছে, তো ফ্রেশ ছিল, তাই আসলে এগুলো দিয়ে আমিও বানিয়ে ফেললাম ঝটপট। তো এর সঙ্গে আমি যা যা অ্যাড করেছি, এখানে ছিল কাচকি মাছের শুটকি সামান্য দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো বা কয়েক পিস দিয়েছি লট্টা মাছের শুটকি, যেটাতে কিনা গ্রানটা একটু ভালো আসবে। আর দিয়েছি কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ কয়েকটা, আর দিয়েছি কালো জিরে। আপনারা কালো জিরেটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে একদম ড্রাই করে ভেজে নিচ্ছি। তো এটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, আর সামান্য কিন্তু আমি একটু পানির মধ্যে হালকা একটু সয়াবিন তেলও অ্যাড করেছিলাম। তাতে কি হয়, কড়াইয়ের নিচে খুব বেশি একটা লেগে যাবে না, এবং ভাজাটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন খুব ভালো মতো আমি ঢাকনা দিয়ে বারবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যতক্ষণ না এটার পানিটা ড্রাই হয়ে আসছে। তো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আরও ঢাকনাটা আর দেব না। এই পর্যায়ে আমি খুব ভালো মতো এটাকে একদম ড্রাই করে ফেলবো, মানে চুলার আঁচটা কম রেখেই। তো যখন এটা হয়ে আসবে সেই পর্যায়ে একদম শেষের দিকে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং ধনেপাতাটা এখানেই দিয়ে দেব। তো খুব বেশি ভাজতে হবে না। তো এই পর্যায়ে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, এটা চাইলে আপনারা পাটায় এবং অথবা ব্লেন্ডারে এই ভর্তাটা করে নিতে পারেন। তো আজকে আমি পাটায় বাটবো না, তো এটাকে ব্লেন্ড করে নিব। তো আসলে অনেক সময় কষ্ট লাগে পাটায় বাটতে, পাটা বের করো, ধো, কত কি। তো যাই হোক, এভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে, মানে ইলেকট্রিক বিটারের সাহায্যে এভাবে করে নেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কষ্টও কম লাগে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর পেঁয়াজটা চাইলে আপনারা বা ধনেপাতাটা চাইলে আপনারা কাঁচা অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন। তো এভাবে ফেলে দেওয়া সবজির খোসাগুলো দিয়ে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্ট এবং ভিটামিনে ভরপুর। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ আপনাদেরও ভালোই লাগবে। তো আমি কিন্তু লবণটা আগেও অ্যাড করেছি, তো এই পর্যায়ে যদি লবণ লাগে তো অ্যাড করে নিতে পারবো, বা অ্যাড করে নেবেন। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেল। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।